সেক্টরাল ফান্ডে আমি এই জন্যই নিইনি, সেক্টর কী হয় পার্টিকুলার সিজনে চলে, 3 বছর চললো, যেমন পাওয়ার সেক্টর লাস্ট 3 বছরে ডবল ট্রিপল হয়ে গেছে। কেউ যদি যে কোনো শেয়ারে পাওয়ারের তোমরা কিনে রাখতে 3 বছর আগে, তাহলে সেটা 4 গুণ 5 গুণও হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকে যে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওতে মেনলি আমি কিছু মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো, যেগুলো এই মুহূর্তে ভালো রিটার্ন দিচ্ছে। এই যে বড় সেলিং গেল, বড় ফরেনারদের সেলিং চললো 6-7 মাস ধরে, তারপরে মার্কেট কারেকশান নিয়ে এখন একটা ভালো রিকভারি স্টেজে রয়েছে। এই মুহূর্তে লাস্ট 3 মাসে যেসব স্টকগুলো ভালো পারফর্ম করেছে এবং যাদের লাস্ট 3 বছরে CAGR 30%-এর উপরে, 20% নয় 30%-এর উপরে, সেই সব মিউচুয়াল ফান্ডগুলোকে আমি আজকে লিস্টে নিয়ে এসেছি। আমি 5টি মিউচুয়াল ফান্ডের সম্পর্কে কথা বলবো। এই মিউচুয়াল ফান্ডগুলোকে চুজ করার সময় আমার মেইন প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে কম এক্সপেন্স রেশিও, 1%-এর বেশি এক্সিট লোড হবে না, নতুন ফান্ড হলেও চলবে, কিন্তু CAGR 30%-এর উপরে হওয়া উচিত। সেই জন্য 5টি মিউচুয়াল ফান্ড আমি খুঁজে পেয়েছি এবং এগুলো তোমাদের সামনে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ। আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। তোমাদের যদি চ্যানেলটি পছন্দ হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবার প্রথমে চলে আসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। 5 নম্বরে যে মিউচুয়াল ফান্ডটি রেখেছি সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। এটি যেটা করে সেটা হচ্ছে BSE 150 মিড ক্যাপ যে কোম্পানি রয়েছে তার উপরে ফোকাস করে এটি চলে। এটির এক্সিট লোড 1% রয়েছে, আর এক্সপেন্স রেশিও এখানে দেখতে পাচ্ছ 0.65%। 3 বছরে এর CAGR রয়েছে 30.86, তার মানে যথেষ্ট ভালো পরিমাণে এ রিটার্ন দিয়েছে। যদি আমরা এই সব মিউচুয়াল ফান্ডকে একটু রিসার্চ করে ইনভেস্ট করি তাহলে আমাদের রিটার্ন অনেক বেশি বাড়তে পারে। দেখো, কোনো মিউচুয়াল ফান্ড যদি 27% রিটার্ন দেয় আর কোনো মিউচুয়াল ফান্ড যদি 30% রিটার্ন দেয়, 3% খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু তোমার যদি অ্যামাউন্ট ভালো হয় এবং তুমি যদি বেশি সময় দাও তাহলে তার রিটার্নটা অনেক বেশি হয়ে যায়। যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের লাস্ট 1 মাসের রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পাবো 5.86% রিটার্ন দিয়েছে, যেটা ভালো। এবং যদি আমরা 3 মাসের রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পাবো 16.52% রিটার্ন দিয়েছে, যেটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে অনেকটা বেশি। এখানে যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি তাহলে অনেকেই দেখবে যে 1.15%। তো এটা কেন? এটার কারণ হচ্ছে একটা বড় সেল অফ এসেছিল। যারা শেয়ার মার্কেটের সাথে রেগুলার জুড়ে আছো তারা তো বুঝবে, যারা জুড়ে থাকো না, যারা নতুনভাবে ইনভেস্ট করতে এসছো কিংবা অনেকদিন পরে আবার ভাবছো যে ইনভেস্ট করবো, তাদেরকে বলে রাখি লাস্ট 6 মাসে, 6 থেকে 7 মাসে, মানে গত বছর সেপ্টেম্বরের পর থেকে বড় সড়ো একটা মার্কেটে ক্র্যাশ এসেছিল এবং সেখান থেকে রিকভারি করছে। এই জন্য এই রিটার্নটি কম দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে 3 বছরের CAGR এবং রিসেন্ট কতটা ভালো পারফরমেন্স করছে, সেদিক থেকে এই মিউচুয়াল ফান্ডটি যথেষ্ট ভালো। নেক্সট যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে এডেলউইসিস মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটিতে যদি আমরা CAGR দেখি তাহলে আমরা দেখতে পাবো 31.11%, এবং এর যদি আমরা এক্সপেন্স রেশিও দেখি তাহলে মাত্র 0.4%। এক্সপেন্স রেশিও সম্পর্কে যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি বলে দিই, যেমন ক্রেডিট কার্ডে একটা মেনটেন্যান্স ফিস থাকে, সেরকম প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা এক্সপেন্স রেশিও থাকে। এছাড়াও থাকে এক্সিট লোড। এক্সিট লোড মানে কোনো মিউচুয়াল ফান্ডকে যদি তুমি 1 বছর আগে কিংবা 2 বছর আগে, যে মিউচুয়াল ফান্ডে যেরকম হয়, যদি তার আগে ফান্ডের থেকে বেরিয়ে যাও তাহলে তোমার একটা পেনাল্টি দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্সিট লোড। সেটা 1%-এর বেশি কোনোটাতেই নয়। এখানে যে কটা সম্বন্ধে আমি কথা বলবো সব কটাতেই 1%-এর ভেতরে রয়েছে এবং ম্যাক্সিমামই 1%। যদি এই ফান্ডটির আমরা এক্সিট লোড দেখি তাহলে দেখবো আমরা সেটা 1% এক্সিট লোড রয়েছে। যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি তাহলে পরে দেখবো আমরা 9,200 কোটি টাকার উপরে অ্যাসেট ম্যানেজ করে। এবং এখানে যদি আমরা দেখি কাকে ফলো করে তাহলে নিফটির প্রথম 150টি যে মিড ক্যাপ কোম্পানি রয়েছে সেই ইন্ডেক্সকে ফলো করে। তার মানে একটা ওয়াইড রেঞ্জে মিড ক্যাপ কোম্পানিকে ফলো করে। যদি আমি 1 মাসের রিটার্ন দেখি তাহলে আমরা দেখব 5.15% রিটার্ন রয়েছে 1 মাসে। যদি 3 মাসের রিটার্ন দেখি তাহলে আমরা দেখব 15.98%, মানে 16% রিটার্ন রয়েছে, যেটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো। এবং 6 মাসে এটা সেরকম কোনো রিটার্ন দেয়নি, প্রায় ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, প্রায় 1%-এরই ধরে নিলাম, আমরা 1% একটু লসেই ছিল। তো এখন এই রিকভার খুব দ্রুত করছে এবং আগামী দিনে এটি ভালো পরিমাণে রিটার্ন দিতে পারে। নেক্সট যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো, এটি খুবই পপুলার মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটিস। খুবই পপুলার এবং অনেক লোক এতে ইনভেস্ট করে রেখেছে এবং এটি এখনও খুব ওয়েল পারফর্মড একটা মিউচুয়াল ফান্ড। যদি এর আমরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি তাহলে আমরা দেখব প্রায় 75,000 কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে। এবং যদি এর 3 বছরের CAGR দেখি 31.5%, একদম ব্রিলিয়ান্ট রিটার্ন রয়েছে। এর যদি এক্সপেন্স রেশিও দেখি হালকা কস্টলি, 0.79% হচ্ছে এক্সপেন্স রেশিও।
এক্সিট লোডের 1%ই। এ কোন ইন্ডেক্সকে ফলো করে? এও নিফটির মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স রয়েছে সেটাকে ফলো করে। এখানে দেখতে পাচ্ছ এক্সিট লোড এর 1% রয়েছে। যদি এর রিটার্নের কথা বলি, লাস্ট এক মাসের রিটার্ন হচ্ছে 5.46%, মানে অন্যগুলোর মতন এটাও সেম রেঞ্জে পারফর্ম করছে। যদি এ 3 মাসের রিটার্ন দেখি তাহলে 13.33% রিটার্ন রয়েছে, যেটা হালকা একটু আন্ডার পারফর্ম করেছে, কিন্তু চিন্তার কিছু নেই। এটি খুবই পপুলার একটি ফান্ড এবং এর বাউন্স ব্যাংকের ক্ষমতা অন্যান্যদের থেকে অনেক বেশি। যদি 6 মাসের রিটার্ন দেখি তাহলে প্রায় 1% রিটার্ন রয়েছে। এবার সেখান থেকে একটা ভালো রিকভারির দিকে মিউচুয়াল ফান্ডটি যাচ্ছে। আগামী দিনে আপনারা যদি এটাকে কনসিডারও করেন এবং নিজের অ্যানালিসিস করেন, কারণ আমরা সেবি রেজিস্টার্ড নই, কোনো কিছুকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, কিন্তু ভালো সুযোগ হিসাবে দেখতে পারেন এবং সেখানে নিজস্ব বুদ্ধি দিয়ে এবং অ্যানালিসিস করে সেগুলোকে নিবেশের জন্য চয়েস করতে পারেন। নিবেশ আপনার, চয়েস আপনার, অ্যানালিসিস আপনার, আমরা শুধু ইনফর্ম করি। নেক্সট যে ফান্ডের কথা বলবো সেটিতে আমার নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে, আমার খুব ফেভারিট একটি মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি, এবং লং টার্মের জন্য আমি এটাতে সেভি করে রেখেছি। এগুলো বলার কারণ হচ্ছে আমার কতটা ভরসা আছে সেটাই বোঝানোর জন্য। এটি হচ্ছে মিড ক্যাপ একটি ফান্ড এবং এটি মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের ফার্দার ডিটেলস বলার আগে আমি এটুকু বলে দিই, এই ফান্ডটি কিন্তু খুব ভলাটাইল। তার মানে যতটা বেশি রিটার্ন দেয় ততটা বেশি কারেকশানও নেয়। তার মানে যখন এ বাড়বে তখন সবাইকে বিট করে উপরে যাবে, যখন এ নিচে আসবে সবাইকে বিট করে নিচে আসে। সেদিকটা একটু মাথায় রাখতে হবে, কারণ এইসব ফান্ডের আলফার থেকে বিটাটা বেশি খতরনাক। মানে বিটা যত বেশি হবে তত বেশি ফ্ল্যাকচুয়েট হতে থাকে আর কি। তো এর বিটাটা একটু বেশি। যদি এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি তাহলে 27,000 কোটি টাকার উপরেই এ ম্যানেজ করে। যদি রিটার্ন দেখো তাহলে 34.57% এর 3 ইয়ার্সের সিএজিআর রয়েছে। তার মানে আমি এখনই দেখাবো যদি 3 বছর কেউ এটাতে টাকা রাখে তার সেটা কত বেশি পরিমাণ হতে পারে, সেটাও আমি এখানে দেখাবো। যদি আমি এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে সেটা হচ্ছে 0.7% এক্সপেন্স রেশিও, এক্সিট লোড হচ্ছে 1%। দেখতে পাচ্ছ এক্সিট লোড রয়েছে 1%। এবং এখানে আমরা দেখছি মিড ক্যাপে সেই 150টি কোম্পানিকে এও ফলো করে এবং সেখানেই এ নিজস্ব ইনভেস্টমেন্ট করে থাকে। দেখুন আমি একটু বিটার কথা বলেছিলাম, সেটা আমি এখানে বলে দিতে চাই। প্রথমে দেখুন আলফাটা মানে কি, যত বেশি রিটার্ন আমরা পাবো সেটাকে আলফা বলে। মার্কেটের যে অ্যাভারেজ থাকে তার থেকে যত বেশি আমরা রিটার্ন পাই সেটাকে আমরা আলফা বলি। তাহলে আলফা হচ্ছে 7.26, মানে খুব ভালো, কিন্তু বিটাটাও কিন্তু কম না, 0.9। তার মানে এ কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। মানে আমরা যত বেশি বিটার দিকে যাব তত বেশি ফ্ল্যাকচুয়েশন আমরা দেখতে পারবো। আর একটা জিনিস এখানে আমরা দেখে নিই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও ফ্ল্যাকচুয়েশন বোঝায়। এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 13.49%। যদি 100 টাকা বেঞ্চ মার্ক হয়, ইন্ডাস্ট্রি হয় 113 টাকা 94 পয়সা দেবে, না হলেও পরে 186 টাকা 6 পয়সা দেবে। এখানে 18.7%, মানে দিলে 118 টাকা দেবে, আর নিলে পরে 18 টাকা নিচের দিকে চলে আসবে, মানে 81 টাকা 25 পয়সা দেবে। তো এই জিনিসটা এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের উপরে রয়েছে, সেই জন্য এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, আমি সেটা জানিয়ে দিলাম। যদি মান্থলি রিটার্ন দেখি তাহলে উপরে এক মাসে রিটার্ন দিয়েছে 5.59% এবং 3 মাসে 10.94%, মানে এটি একটু আন্ডার পারফর্ম করেছে। কিন্তু এতটুকু নিশ্চিত করতে পারি এ পারফরমেন্সের কোনো দিন আন্ডার যাবে না। যখন মার্কেটে স্টেবিলিটি একটু বাড়বে এ দুর্দান্ত পারফর্ম করবে, এতটুকু নিশ্চিত রয়েছে। সেটা এর 3 বছরের সিএজিএরই তার প্রমাণ, সেটাই প্রমাণ করছে যে কত ভালো রিটার্ন দিতে পারে। কেউ যদি 3 বছর আগে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করতো 3 বছরের জন্য, যদি 3 বছরের জন্য 1 লাখ টাকা ইনভেস্ট হতো, ব্যাংক কত দিত? 1,23,000 টাকা। গোল্ডে যদি ইনভেস্ট হতো তাহলে মানুষ রিটার্ন পেতো 1,80,000 টাকা। এবং যদি অন্যান্য মিউচুয়াল ফান্ড যেগুলো মিড ক্যাপে রয়েছে সেটাতে ইনভেস্ট করলে 1,95,000 টাকা পেতো। সেখানে রিটার্ন দিত 2,41,000 টাকা। তার মানে রিটার্নটা কত বেশি সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। বন্ধুরা, এবার ভিডিও শেষ ভাগে চলে এসেছি। এতক্ষণই অবধি যদি ভিডিওটি দেখে থাকো তো তোমাদের কাছে একটু অনুরোধ রয়েছে, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফান্ডটি কথা বলবো সেটি হয়তো অনেকে ভাবতেই পারবো না যে এই ফান্ডটি এত রিটার্ন দিয়েছে, সেটি হচ্ছে বন্ধন ব্যাংকের স্মল ক্যাপ ফান্ড। এটিতে রিটার্ন হচ্ছে 3 বছরে 34.72% এবং এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 10,000 কোটি টাকার উপরে। এক্সপেন্স রেশিও খুবই কম, 0.39% এক্সপেন্স রেশিও। যদি এখানে এক্সিট লোড দেখো তাহলে 1% রয়েছে। কোন বেঞ্চমার্ককে ফলো করে? বেঞ্চমার্ক হচ্ছে এখানে বিএসির প্রথম 250টি যে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে সেগুলোকে ফলো করে।
যদি রিটার্নের কথা বলি, 1 মাসে সবথেকে বেশি রিটার্ন এটি দিয়েছে, এটি হচ্ছে 6.38%। 3 মাসে রিটার্ন দিয়েছে 16.45%, যেটা ক্যাটাগরি অ্যাভারেজ মানে স্মল ক্যাপের যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে 15.24, সেটার থেকে অনেক বেশি রয়েছে। 1 বছরে প্রায় লসেই ছিল 2.5%-এর মতন, এখন সেখান থেকে রিকভার হচ্ছে। তো বন্ধু, এই কয়েকটি মিউচুয়াল ফান্ড আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, যেগুলো বেশ ভালো হবে। এবার অনেকে বলতে পারো যে এর থেকে ভালো রিটার্ন বলে মিউচুয়াল ফান্ড আমি জানি, আমার কাছে রয়েছে, সেটি কেন আমি পেলাম না? দেখো, এই মিউচুয়াল ফান্ডগুলো চুজ করার পিছনে মেনলি 3টে রিজন ছিল। প্রথম কথা, এক্সপেন্স রেশিও 1%-এর বেশি হবে না। দ্বিতীয়ত, এক্সিট লোড 1%-এর বেশি হবে না। তৃতীয়ত, CAGR 30-র উপরে হবে। তো সেটার উপরে বেস করে সেক্টরাল বাদে, আমি সেক্টরাল কোনো ফান্ড নিইনি। সেক্টরাল ফান্ড আমি নিইনি কেন সেটা আমি তোমাদেরকে বলে দিই। সেক্টরাল ফান্ডে আমি এই জন্যই নিইনি, সেক্টর কী হয়, পার্টিকুলার সিজনে চলে। 3 বছর চললো, যেমন পাওয়ার সেক্টর লাস্ট 3 বছরে ডবল ট্রিপল হয়ে গেছে। কেউ যদি যে কোনো শেয়ারে পাওয়ারের তোমরা কিনে রাখতে 3 বছর আগে, তাহলে সেটা 4 গুণ 5 গুণও হয়েছে। ডিফেন্স সেক্টর এখন চলছে, আগামী দিনে হয়তো কেমিক্যাল সেক্টর চলবে, তারপর হয়তো হেলথ সেক্টর চলবে। কিন্তু আমরা লং টার্মে যখন প্ল্যান করি, সাপোজ 10 বছর কিংবা 12 বছর, সেই সময় কিন্তু আমরা সেক্টরালকে ওইভাবে ধরে রাখতে পারি না, কারণ কোন সেক্টর কতদিন অবধি চলতে পারে সেটা একটু আনপ্রেডিক্টেবল হতে পারে। পার্টিকুলার কোনো সেক্টরে কোনো একটা মানে কাঁচামালের অভাব হয়ে গেল, তো হতে পারে তার জন্য তার ডিমান্ড খুব বেড়ে গেল, কিংবা তার জন্য সে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেল, এরকমও হতে পারে। কিছু স্যাংশনের জন্য হতে পারে, কিছু যুদ্ধের জন্য হতে পারে, যেগুলো পার্টিকুলার সেক্টরকে এফেক্ট করতে পারে। সেই জন্য সেক্টরাল ফান্ডগুলোকে বাদ দিয়ে নর্মাল কোম্পানির ইকুইটি ফান্ডের উপরে এই কটি বেস্ট মিউচুয়াল ফান্ড আমি খুঁজে পেয়েছিলাম, সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এর পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হবে, নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।